একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার অন্যতম হাতিয়ার বলা হয় সেনাবাহিনীকে। বিশ্বের প্রায় প্রতিটি স্বাধীন দেশে রয়েছে নিজস্ব সেনাবাহিনী, যারা দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত শত্রু থেকে নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের উজাড় করে দেয়। বিশ্বের সুপার পাওয়ার দেশগুলোর ক্ষেত্রে সেনাবাহিনী আরও বেশি গুরুত্বপূর্ণ সামরিক হাতিয়ার। তাই মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো সুপার পাওয়ার দেশগুলো বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করতে নিজেদের সামরিক খাতে বিনিয়োগ করছে বিলিয়ন থেকে বিলিয়ন ডলার। বর্তমান বিশ্বে যার যত বেশি শক্তিশালী সেনাবাহিনী ও সমৃদ্ধ সামরিক খাত রয়েছে, তার বিশ্বব্যাপী প্রভাবও ততই বেশি হয়ে থাকে। তবে প্রত্যেক দেশের সেনাবাহিনীর সক্ষমতা সমান নয়। সামরিক খাতের বাজেট ও উন্নত মানের যুদ্ধাস্ত্রের উপর নির্ভর করে একটি দেশের সেনাবাহিনীর শক্তিমত্তা। আবার বাজেটের পরিমাণ কম থাকলেও কৌশলগত দিক থেকে বিভিন্ন দেশের সেনাবাহিনীর রয়েছে আলাদা শক্তিমত্তা। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বিশ্বের সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তালিকায় এর পরপরই রয়েছে রাশিয়া, চীন, ভারত এবং পাকিস্তান। সিটিভির টপ 5 ধারাবাহিক আয়োজনে আজ আমরা বিশ্বের সবচাইতে শক্তিশালী 5টি সেনাবাহিনী সম্পর্কে জানব। পাকিস্তান। সামরিক বাজেটের পরিমাণ কম হলেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় 5 নম্বরে রয়েছে পাকিস্তান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ শাসনের ক্রান্তিলগ্নে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একাংশ নিয়ে পাকিস্তানি সামরিক বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 1947 সালের 30 জুন ব্রিটিশ সরকার মাত্র 1.5 লাখ সদস্যের একটি সেনাবাহিনী পাকিস্তানের হবে বলে ঘোষণা দেয়। যদিও পাকিস্তান তখন সত্যিকার অর্থে মাত্র 50,000 সেনা সদস্য পেয়েছে। এরপর 14 আগস্ট 1947 সালে সেনা, নৌ, বিমান, মেরিন, আধা সামরিক বাহিনী ব্রিটিশ জেনারেল ফ্র্যাঙ্ক ওয়াল্টার মেসারভির অধীনে আত্মপ্রকাশ করে। সামরিক বাজেটের ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় বেশ পিছিয়ে পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট 7.8 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির মোট জিডিপির 2.7%। বর্তমানে পাকিস্তানের নিয়মিত সেনা সদস্য রয়েছে 6,17,000 এবং রিজার্ভ আর্মি রয়েছে 5,13,000 এবং আধা সামরিক বাহিনীতে রয়েছে 3,04,000 জন সদস্য। পাকিস্তানের সামরিক বাহিনীর রসদ হিসাবে রয়েছে 4,000 সাজোয়া ট্যাঙ্ক, 4টি ডেস্ট্রয়ার জাহাজ, 14টি ফ্রিগেট, 8টি করভেট যুদ্ধ জাহাজ, 28টি পেট্রোল বোট, 8টি সাবমেরিন, 325টি যুদ্ধ বিমান, 30টি বোমারু বিমান, 250টি জঙ্গি বিমান, 110টি সাজোয়া হেলিকপ্টার এবং 110টি পরমাণু অস্ত্র। বিশ্ব রাজনীতিতে সামরিক দিক থেকে পাকিস্তান চীনের অনেক ঘনিষ্ঠ সহযোগী। চীনের সাথে একাত্মতা রেখে ভারতকে কোণঠাসা করতে তারা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তার করছে। তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বর্বরোচিত এবং নেক্কারজনক কর্মকাণ্ডের জন্য বিশ্বের কাছে এখনও পর্যন্ত পাকিস্তানি সামরিক বাহিনী নিন্দিত। এছাড়া দেশের অভ্যন্তরে সামরিক অভ্যুত্থান, নির্বাচিত সরকারকে উৎখাত, পরোক্ষভাবে সরকারকে নিয়ন্ত্রণ, দ্বিচারিতা ইত্যাদি কারণে পাকিস্তানি বাহিনী প্রায় সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ব্রিটিশ উপনিবেশিক শাসনের 1895 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়। তবে উপমহাদেশে ব্রিটিশ শাসনের পরে পুনরায় ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী এবং একাধিক অন্যান্য আন্তঃপরিষেবা দাতা সংস্থাকে নিয়ে 1955 সালের 26শে জানুয়ারি গঠিত হয় ভারতীয় সামরিক বাহিনী।
বর্তমানে সামরিক খাতে ভারত ৩২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে, যা বিশ্বের অষ্টম বৃহৎ সামরিক বাজেট এবং বিশ্বের মোট বাজেটের ২.৬%। বর্তমানে ভারতের সামরিক বাহিনীতে মোট ১৩,২৫,০০০ জন সক্রিয় সেনা সদস্য রয়েছে এবং সংরক্ষিত রয়েছে আরও ১১,৫৫,০০০ জন সেনা। পাশাপাশি আধা সামরিক বাহিনীতে রয়েছে প্রায় ১২,৯৩,৩০০ জন। ভারতের সামরিক বাহিনীতে ভারতীয়রা ছাড়াও নেপাল, গোর্খা সেনা ও ভুটানের নাগরিক, তিব্বতী সহ যারা স্থায়ীভাবে ভারতে বসবাস করছে তারাও যোগ দিতে পারে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী, কেন্দ্রীয় বাহিনী এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড সেনাবাহিনীর প্রধান সহকারী বাহিনী সহ বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ব্যাপক সম্প্রসার ও আধুনিকীকরণের কাজ চলছে। এছাড়া ভারতের সামরিক বাহিনী একটি মিসাইল প্রতিরক্ষা শিল্ড ও পরমাণু ট্রায়াড ক্ষমতাও গড়ে তুলেছে। ভারতের সামরিক বাহিনীর ভাণ্ডারে রয়েছে ৫,৯৭৮টি সাজোয়া ট্যাঙ্ক, ২টি বিমান বাহিনী যুদ্ধজাহাজ, ৬টি উভচর যুদ্ধজাহাজ, ১৫টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, ২৮টি ফ্রিগেট, ৩৬টি করভেট যুদ্ধজাহাজ, ৫৪টি পেট্রোল বোট, ২টি নিউক্লিয়ার সাবমেরিন, ১৮টি সাবমেরিন, ৯০১টি যুদ্ধ বিমান, ৯১টি বোমারু বিমান, ২২০ জঙ্গি বিমান, ১৪০টি সাজোয়া হেলিকপ্টার এবং ৯০ থেকে প্রায় ১০০টি পরমাণু অস্ত্র। ভারতের সামরিক বাহিনী ১৯৪৭ ও ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধে, ১৯৬২ সালে চীন ভারত যুদ্ধে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়েছে। যদিও ভারতীয় বাহিনী আভ্যন্তরীণ নকশালবাদ, সন্ত্রাসবাদ এবং জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব ও উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদীদের দমনে সাফল্য দেখালেও মানবাধিকার লঙ্ঘন সহ নানা অভিযোগে অভিযুক্ত হয়ে বিভিন্ন সময়ে তারা সমালোচিত হয়েছে। চীন সামরিক খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি ব্যয় করে চীন। ২০২২ সালে তারা সামরিক খাতে প্রায় $২৩০ মিলিয়ন ব্যয় করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ সামরিক বাজেট। চীনের স্থল সীমার দৈর্ঘ্য প্রায় ২২,৮০০ কিলোমিটার। এই বিশাল ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষা ও বিশ্বব্যাপী নিজেদের প্রভাব ধরে রাখবার গুরু দায়িত্ব রয়েছে চীনা সেনাবাহিনীর উপরে। ১৯২৭ সালের ১ আগস্ট পিপলস লিবারেশন আর্মি বা সংক্ষেপে PLA নামে চীনা সেনাবাহিনী গঠিত হয়। PLA স্থল বাহিনী, PLA নৌবাহিনী, PLA বিমান বাহিনী, দ্বিতীয় গোলন্দাজ কর্পস, PLA রিজার্ভ ফোর্স নামে PLA-র আরও ৫টি শাখা রয়েছে। বর্তমানে চীনের নিয়মিত সেনা সদস্য ২০,৩৫,০০০, রিজার্ভ আর্মি রয়েছে ৮ লাখ, আধা সামরিক বাহিনীতে রয়েছে আরও ১৫ লাখ সদস্য। সামরিক যুদ্ধাস্ত্রে সমৃদ্ধ চীনা বাহিনীতে রয়েছে ১০,০০০ ট্যাঙ্ক, সুবিশাল গোলন্দাজ ইউনিট, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইউনিট এবং ২৪০টি পারমাণবিক অস্ত্র। PLA নৌবাহিনীতে রয়েছে ৩৫,০০০ কোস্টাল ডিফেন্স ফোর্স এবং ৫৬,০০০ PLAN এভিয়েশন, যারা কয়েকশো বিমান এবং হেলিকপ্টার পরিচালনা করে থাকে। PLA নৌবহরে রয়েছে একটি বিমান বাহিনী যুদ্ধজাহাজ, ২৭টি উভচর যুদ্ধজাহাজ, ৪৮টি ফ্রিগেট জাহাজ, ২৭টি ডেস্ট্রয়ার, ১৫টি করভেট জাহাজ, ১০টি নিউক্লিয়ার সাবমেরিন ও ৪০টি সাধারণ সাবমেরিন। PLA বিমান বাহিনীতে রয়েছে ৩৭০টি জঙ্গি বিমান, ১১৮টি বোমারু বিমান এবং ১,১৩১টি যুদ্ধ বিমান। পিপলস লিবারেশন আর্মি প্রতিষ্ঠার পর থেকে তারা গৃহযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সীমান্ত সংঘাত থেকে শুরু করে বিভিন্ন সামরিক প্রতিরক্ষার নিয়ন্ত্রণ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে অংশ নিয়ে নিজেদের সক্ষমতা জানান দিয়েছে।
রাশিয়া। 90 দশকের শুরুতেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তৎকালীন রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন 1992 সালের 7 মে সোভিয়েত আর্ম ফোর্সের সদস্য ও সরঞ্জাম নিয়ে প্রতিষ্ঠা করেন রাশিয়ান সামরিক বাহিনী। আঞ্চলিক দ্বন্দ্ব, বিশ্বযুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সঙ্গে জড়িত ছিল সোভিয়েত সামরিক বাহিনী। সোভিয়েত ইউনিয়ন পতনের আগে এটি ছিল বিশ্বের অত্যন্ত শক্তিশালী সামরিক বাহিনী, যা সে সময় সৈন্য এবং পারমাণবিক অস্ত্র সংখ্যার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে ছিল। তবে সামরিক বাজেটের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে অনেক পিছিয়ে রয়েছে রাশিয়া। বর্তমানে রাশিয়ার সামরিক বাজেট 190.7 বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের মোট সামরিক বাজেটের 5.2%। রাশিয়ার নিয়মিত সেনা সদস্য রয়েছে 1,40,000 এবং রিজার্ভ আর্মিতে রয়েছে আরও 2,35,000 জন এবং আধা সামরিক বাহিনীতে রয়েছে 4,49,000 জন সদস্য। সামরিক যুদ্ধাস্ত্রের ক্ষেত্রেও রাশিয়ার রয়েছে একক আধিপত্য। তাদের রয়েছে 22,710টি সাজোয়া ট্যাঙ্ক, একটি বিমানবাহী যুদ্ধজাহাজ, 15টি উভচর যুদ্ধজাহাজ, 5টি ক্রুজার, 14টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, 5টি ফ্রিগেট, 70টি কার্ভিট যুদ্ধজাহাজ, 33টি নিউক্লিয়ার সাবমেরিন, 17টি সাবমেরিন, 1264টি যুদ্ধ বিমান, 195টি বোমারু বিমান, 1267টি জঙ্গি বিমান, 1655টি সাজোয়া হেলিকপ্টার এবং 12,000 পরমাণু অস্ত্র। ব্রাজিল, বাংলাদেশ, ভারত, সার্বিয়া, চীন, ইরান সহ বিশ্বের অনেক দেশে রাশিয়া প্রচুর পরিমাণে অস্ত্র রপ্তানি করে থাকে। দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় অটোমেটিক রাইফেল AK-47 এর নির্মাতা রাশিয়া। অস্ত্রটির ডিজাইনার স্বয়ং রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল মিখাইল কালাশনিকভ। এখনো পর্যন্ত AK-47 প্রায় 10 কোটিরও বেশি বিক্রি হয়েছে এবং বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশের সামরিক বাহিনীতে এটি ব্যবহৃত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচাইতে শক্তিশালী সেনাবাহিনীর তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান 1 নম্বরে, কারণ পৃথিবীতে সামরিক খাতে সবচাইতে বেশি ব্যয় করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে সেনা, নৌ ও বিমান বাহিনীতে তাদের একচ্ছত্র আধিপত্য রয়েছে। 2021 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের ইতিহাসের সবচাইতে বেশি তথা 801 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে, যা পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত সবচাইতে বেশি সামরিক বাজেট। তবে 2024 অর্থ বছরে সামরিক বাজেট 842 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বাড়িয়ে নেওয়ার পরিকল্পনা করছে বাইডেন সরকার। আটলান্টিক মহাসাগর তীরের উত্তর আমেরিকার 13টি ব্রিটিশ উপনিবেশ নিয়ে গঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 1775 সালের 14 জুন আমেরিকার স্বাধীনতাকামী কন্টিনেন্টাল কংগ্রেস স্বাধীনতা যুদ্ধে সহায়তা প্রদানের উদ্দেশ্যে কন্টিনেন্টাল আর্মি গঠন করে। এই বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হন জর্জ ওয়াশিংটন। প্রাথমিকভাবে পূর্বতন ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত সেনা কর্মকর্তাদের এই বাহিনীর অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়, যার ফলে এই সেনাবাহিনীতে কিছু ব্রিটিশ ঐতিহ্যের চল শুরু হয়েছিল। স্বাধীনতা যুদ্ধ চলার সাথে সাথে ফরাসিদের সাহায্য এবং সামরিক চিন্তাধারা নতুন এই সেনাবাহিনীকে ভীষণ প্রভাবিত করতে শুরু করে। 1776 সালের 4 জুলাই ব্রিটিশ অধিকৃত 13টি উপনিবেশ স্বাধীনতা ঘোষণা করে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে এই 13টি বিদ্রোহী রাজ্যগুলো গ্রেট ব্রিটেনকে পরাস্ত করে স্বাধীনতা ছিনিয়ে নেয়। এই যুদ্ধ তখন ছিল পৃথিবীর কাছে একটি মাইলফলক, কারণ এটি ছিল ঔপনিবেশিকতার ইতিহাসে প্রথম সফল স্বাধীনতা যুদ্ধ। 1870-এর দশকেই মার্কিন অর্থনীতি বিশ্বের বৃহত্তম অর্থনীতির শিরোপা পায়। স্প্যানিশ আমেরিকা যুদ্ধ ও প্রথম বিশ্বযুদ্ধ
সামরিক শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের উপর পারমাণবিক বোমা ফেলে বিশ্বের প্রথম পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে তারা আত্মপ্রকাশ করে। নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র মহাশক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তিধর রাষ্ট্র। সেনা, নৌ মেরিন কর্পস, বিমান আর কোস্ট গার্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গঠিত। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়মিত সেনা সদস্য 14,29,995 জন এবং রিজার্ভ আর্মিতে রয়েছে 8,50,880 জন। পাশাপাশি আধা সামরিক বাহিনীতে রয়েছে 11,035 জন সদস্য। আমেরিকার রয়েছে 6,612টি ট্যাঙ্ক, 45,193টি আর্মড ভেহিকেল, 1,498টি সেলফ প্রোপলড আর্টিলারি, 1,339টি টাওয়েলড আর্টিলারি এবং 1,366টি রকেট প্রজেক্টর। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে 5,000 পারমাণবিক বোমা, যা কিনা তাদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ হিসেবে পরিণত করেছে।